রমজান মাসে পড়ার একটা রিয়েলিস্টিক রুটিন পাবা তোমরা এই ভিডিওতে। যারা একটা রিয়েলিস্টিক বা বাস্তবে করা যায়, বাস্তবে করা সম্ভব এমন একটা রুটিন আমাকে দেন এই রমজান মাসে পড়ার জন্য। সো চলো একটা রিয়েলিস্টিক রুটিন তোমরা পাবো আমার এই ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। কোনো ভনিতা না, আমি ডিরেক্ট শুরু করি। সবার আগে আমি যে জিনিসটা মনে করি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমি যে কাজটা করতাম, সেহরি খেয়ে কারো পড়ার দরকার নেই, পড়া সম্ভব না, আর ওটা ভালো হয় না। তুমি কি করবা? সেহরি খেয়ে ডিরেক্ট ঘুম। আমি সেহরি থেকে শুরু করলাম আর কি রুটিনটা। এক নাম্বারটা কি? সেহরি খেয়ে ঘুম। আচ্ছা, নাম্বার টু, সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে তুমি 7টায়, কেউ ওঠো 7টায়, কেউ ওঠো 8টায়, কেউ 7:30টায়। যখনই উঠো তোমার টার্গেট থাকবে, তুমি উঠো আধা ঘন্টা আগে উঠো কোনো সমস্যা নেই, কিন্তু টার্গেট থাকবে 8টা থেকে আমি আমার পড়াশোনা স্টার্ট করব। 8টা থেকে আমি আমার পুরো পুরো দমে আমার পড়াশোনা আমি শুরু করে দিব। এই পড়াটা তুমি পড়বা কতক্ষণ পর্যন্ত? এই পড়াটা তুমি পড়বা 12টা 30 পর্যন্ত। এখন একটা না 12টা 30 পর্যন্ত 8টা থেকে কোনো দরকার নাই। তুমি কি করবা? 45 মিনিট পর পর। কয় মিনিট পর পর? 45 মিনিট। 45 মিনিট পর পর তুমি ব্রেক দিবা। 12টা 30 পর্যন্ত তুমি পড়বা, কিন্তু 45 মিনিটের বেশি না। প্রতি 45 মিনিট পর পর তুমি ব্রেক। 45 মিনিট পর একটু হাঁটলা, আবার 45 মিনিট পড়লা, আবার একটু মানে আব্বুর সাথে বা কারোর সাথে একটু কথা বললা, আবার একটু রাস্তায় বের হলা, আবার আসলাম, মানে 5 মিনিট থেকে 7 মিনিট ব্রেক। 45 মিনিট পর পর তুমি 5 থেকে 7 মিনিটের ব্রেক নিবা। প্রত্যেক 45 মিনিট পর পর 5 থেকে 7 মিনিটের ব্রেক। এইভাবে তুমি 8টা থেকে 12টা 30 পর্যন্ত পড়বা। এটা তোমার সামনে এইচএসসি পরীক্ষা 25কে আমি বলতেছি, বিশেষ করে তোমার এই টাইমটা তোমার পড়াটা আগায় যাবে। কারণ 8টা থেকে 12:30 তোমার অন্য কোনো কাজ সব সাইডে রেখে 12:30 পর্যন্ত তুমি একাধারে পড়বা 45 মিনিট করে করে। 45 মিনিট পর পর 5 থেকে 7 মিনিট ব্রেক নিয়ে। এইভাবে তুমি সামনের দিকে আগাবা। তোমার রিভিশনের ফোকাসটা থাকবে এই জায়গায়। রিভিশন, প্রত্যেকটা টপিক সাবজেক্ট এখন রিভিশনের সময়, কারণ দেখতে দেখতে সময় চলে যাবে। রোজা চলে আসছে, রোজার পরে ঈদ, ঈদের পর আরেকটা ঈদ, কুরবানির ঈদ, তারপরে পরীক্ষা। এখন দেখতে দেখতে কিন্তু টাইম চলে যাবে। এরপর 12:30টার পর কি আসতেছে? 12:30টার পরে আজান দেয়। ছেলেরা যারা আছো, মেয়েরা যারাই আছো না কেন, সবারই 12:30টার পরে মানে দুপুর টাইমটাতে গোসল করা ইম্পর্টেন্ট। গোসল করার পর নামাজ থাকে। নামাজ পড়ার পরে কারো ঘুমের প্রয়োজন হয়, কারণ রোজা রেখে পড়াশোনা করলে স্বাভাবিক একটু, বা রোজা রাখলে সবার একটু ক্লান্তি বোধ হয়। তো এই 12:30টার পর থেকে আর পড়ার দরকার নেই। এরপর তুমি তোমার গোসল নামাজ এই জিনিসগুলো কমপ্লিট করলা। গোসল নামাজের পরে তুমি যদি ঘুমাইতে চাও 3টা পর্যন্ত তুমি ঘুমাইলা। এই 3টা পর্যন্ত তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই। রোজা রেখে এমনি মানুষ ক্লান্ত থাকে, দুপুরে নামাজ কালাম পড়ার পরে সবারই একটু ঘুম আসে। তো তুমি ঘুমাও। ঘুম থেকে উঠবা কয়টায়? ঘুম থেকে তুমি উঠবা 3টায়। কয়টায় উঠবা? 3টায়। এইবার 3টায় তুমি উঠলে, 3টায় উঠে কি করবা? এরপর আসতেছে 3টা থেকে 5টা পর্যন্ত স্টাডি। মাঝখানে কিন্তু আসরের টাইমটা পড়ে। তো আসরের নামাজ তোমার এর মধ্যেই পড়বে। 3 থেকে 5টা এই 2 ঘন্টা তোমার টার্গেট থাকবে পড়ার। কোনো হ্যাভি জিনিস না হোক, মানে হার্ড স্টাডি না হলে অ্যাটলিস্ট চোখ বুলানো পড়া পড়লেও তুমি পড়বা এই 3টা থেকে 5টা। আর সম্ভব হলে আউটসাইড বই পড়বা। শুধু যে একাডেমিক বই পড়তে হবে তা না। সম্ভব যদি হয় আউটসাইড বুক যেগুলো আছে, যেমন ইসলামিক বইও তুমি পড়তে পারো, কোরআন শরীফ পড়তে পারো। কোরআন শরীফ ছাড়া, কোরআন শরীফ তো আমরা অনেকে পড়তে পারে না দেখা যাচ্ছে যে, কিন্তু বিভিন্ন হাদিসের কথাও পড়তে পারো। আবার এমনি আত্মজীবনীমূলক বই পড়তে পারো, সেলফ ডেভেলপমেন্ট বই পড়তে পারো। আউটসাইড বুক যেটা তোমার নলেজ বাড়াবে, যেটা কি করবে, যে বইগুলো তোমার নলেজ বাড়াবে, এই ধরনের বই তুমি পড়তে পারো যদি একাডেমিক বই পড়তে একঘেয়ে লাগে। ঠিক আছে? 3টা থেকে 5টা আসরের নামাজের পরে। এবার 5টার পরে তোমার আর পড়াশোনা করার দরকার নাই রোজা রেখে, বা এই দিনে তোমার আর পড়াশোনা করার দরকার নেই 5টার পরে। এরপরে কি করবা? তুমি একটু হাঁটতে গেলা, একটু বের হলা রুম থেকে, বাসা থেকে। এরপরে ইফতারের প্রস্তুতি, যদি আন্টি আঙ্কেলকে সাহায্য করতে চাই ইফতার করতে, ইফতার প্রস্তুত করতে তাদেরকে সাহায্য করলে। তারপর প্রয়োজনীয় তোমার যদি টুকটাক কিছু কাজ থাকে, হালকা একটু দোকানে যাওয়া লাগতে পারে, হালকা একটু এটা করা লাগতে পারে, ছোটখাটো যে কাজ তোমার যে প্রয়োজন সেই জিনিসটা তুমি করবা। হাঁটতে যাইতে পারো, ইফতারে বানাইতে সাহায্য করতে পারো, প্রয়োজনীয় টুকটাক কাজ থাকবে সেটা সারতে পারো। এইভাবে তোমার গেল। এরপরে কি হবে? সন্ধ্যা, ইফতার, ইফতারের পরে রেস্ট, তারাবি থাকে, ডিনার থাকে, একদম রাত 9টা পর্যন্ত বা 9টা 30 কারো কারো ক্ষেত্রে বেজে যায়। ইফতারের পরে এই দুনিয়ার কারো আর মন চায় না যে আমি একটু পড়ি। সবার হাত পা আমাদের এমনি ছেড়ে দেয়। ইফতারের পরে রেস্ট বাধ্যতামূলক, মানে নিতেই হয়। ওই সময় পড়াশোনার কোনো দরকার নেই। একটু রেস্ট নিতে নিতে ঈশার আজান হয়ে যায়। ঈশার আজানের পরে ঈশার নামাজ থাকে, তারাবি থাকে, তারপর ফিরে বাসায় খাওয়া দাওয়া করে। এখন এই ইফতার থেকে এই যে ডিনার, এর মাঝখানে অনেকের অনলাইন ক্লাস থাকতে পারে, সেগুলো অনলাইন ক্লাসগুলো সেরে ফেলবা। যেমন আমাদের পেইড ব্যাচের, ফাইনাল ডিভিশন ব্যাচের ক্লাস থাকে 7টা। বাই দ্য ওয়ে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের এইচএসসি 2025-এর ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হয়েছে, যেটাতে 1200+ স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে।
1200+ স্টুডেন্ট অলরেডি আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হয়ে গেছে, স্টিল ভর্তি চলতেছে। এটা ক্লাস শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে। তোমরা যদি শূন্য থেকে, জিরো থেকে ইংলিশের প্রস্তুতি স্টার্ট করতে চাও লাস্ট বার, তাহলে যুক্ত হতে পারো আমাদের এইচএসসি 2025 এর ফাইনাল ডিভিশন ব্যাচে। এইটাতে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইট ফ্রম আবাউটস, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সহ যা যা আছে, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, তারপরে টেস্ট পেপার সলভ, এ টু জেড সবকিছু শূন্য থেকে একদম চূড়ান্ত পর্যন্ত তুমি পেয়ে যাবা। তো যারা ইংলিশ নিয়ে ভয় আছো একদম ডোন্ট ওয়ারি, তুমি জাস্ট রেগুলার ক্লাসে থাকো। বেস্ট ক্লাস, বেস্ট লেকচার শিট সবকিছু পাবে এই ব্যাচ থেকে। আমাদের অসংখ্য স্টুডেন্ট এই ক্লাস পাবে ইনশাআল্লাহ। 1200+ স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে, যারা আজও ভর্তি হয় না এখনো, এই নাম্বারে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। এরপরে চলো আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাই। এরপরে তোমার এই 9টা পর্যন্ত তুমি এই টাইমটা নিবা। 9টা পর্যন্ত ডিনার টিনার শেষ করবা, কারো কারো একটু বেশি লাগে 9:30। তো এই 9টা 9:30টার মধ্যে শেষ করে এরপরে তুমি এই 9:30 থেকে, আর যদি তুমি আগে শেষ করতে পারো তাহলে 9টা থেকে, এই 9টা বা 9:30 থেকে 12টা পর্যন্ত তুমি করবা। এই 9টা বা 9:30 থেকে 12টা পর্যন্ত আবার তুমি, এখন কিন্তু তোমার এনার্জি আছে, তুমি খাওয়া দাওয়া করছো, ডিনার করছো, নামাজ পড়ছো, এখন তোমার এনার্জি আছে ফুল। এই 12টা পর্যন্ত তুমি অ্যাটেনশন দিয়ে অ্যাটেন্টিভলি একটা পড়াশোনা করবা। অ্যাটেন্টিভলি মন দিয়ে তুমি এই 12টা পর্যন্ত পড়ে 12টার পরে ঘুম। এরপরে আর তোমার পড়ার দরকার নেই, কারণ পর্যাপ্ত ঘুম না হইলে পড়া মনেও থাকবে না। ঘুম জীবনে যে কতটা ইম্পর্টেন্ট, ঘুম ছাড়া তুমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারবে না। তো 9টা বা 9:30 থেকে 12টা পর্যন্ত পড়ে এরপর তুমি ঘুমাবা, তারপর সেরি টেরি খেয়ে আবার এরপরে আবার সেম পরের দিন সেম রুটিন, সেম ওয়েতে। বোঝা গেছে বিষয়টা? তো এই যে যে টাইমগুলা এইভাবে যদি তুমি পড়ো, এটা হচ্ছে আমার কাছে বাস্তবিক মনে হয় যে না, এটা করার মতো একটা রুটিন, যেটা ফলো করার মতো একটা রুটিন, সেটা হচ্ছে এই রুটিনটা। এটা আমি তোমাদের জন্য মেক করেছি, তোমরা ভালো লাগলে ডেফিনেটলি এটা ফলো করতে পারো। আরেকটা বিষয় একটু তোমাদেরকে বলে দিই, যারা তোমাদের এখানে ভিডিওটা দেখলা আজকে, আমাদের এইচএসসি 2025-এর ফাইনাল ডিভিশন ব্যাচ শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে, যেটাতে অলরেডি 1200+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। 1200+ স্টুডেন্টস অলরেডি ভর্তি হয়ে গেছে আমাদের পেইড ব্যাচে, এইচএসসি 2025-এর ফাইনাল ডিভিশন ব্যাচে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়েছে। এটাতে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গ্রামার, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এ টু জেড, টেস্ট পেপার সলভ সহ শূন্য থেকে শুরু, একদম শূন্য থেকে প্রিপারেশন স্টার্ট করতে চাইলে তুমি আজই যুক্ত হয়ে যেতে পারো আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে। এ টু জেড সবকিছু বেস্ট ক্লাস পাবা, বেস্ট হতে পাবা। আজকেও সন্ধ্যা 7টায় ফাইনাল ডিভিশন ব্যাচে ক্লাস আছে। তো তোমরা যারা এখনো ভর্তি হও না, আজই ভর্তি হতে পারো। এই নম্বরে কল করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে বাকি ডিসক্রিপশন সহ সমস্ত কিছু তুমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।